শীত বিদায়ের পথে বসন্তের আগমনের ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি। এই পরিবর্তনের ধারাবাহিকতায় আগামী ২৪ ঘন্টায় দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার প্রকাশিত নিয়মিত বুলেটিনে জানানো হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসেও প্রায় একই ধরনের আবহাওয়ার কথা বলা হয়েছে। ওই সময়ও আংশিক মেঘলা আকাশের পাশাপাশি সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না। এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশের সঙ্গে সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার পূর্বাভাসে রাজধানী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ পরিষ্কার থাকবে অথবা অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭%। এর আগে বুধবার ২৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।